আপনার চোখের সামনে একটা খারাপ কাজ হচ্ছে, আপনি বলছেন থাক, ভেজাল করে লাভ কি? এটা একেবারে কমন বক্তব্য। লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সগীরানা, আমাদের দলভুক্ত হবে না তারা যারা আমাদের ছোটদেরকে দয়া করবে না, ওয়া ইউআক্কির কাবীরানা, এমন আমাদের বড়দেরকে সম্মান করবে না, ওয়া ইয়া'মুর বিল মা'রুফ ওয়া ইয়ানহা আনিল মুনকার, এবং ভালো কাজের নির্দেশ দিবে না আর খারাপ কাজ থেকে নিষেধ করবে না। এখানে একটা জিনিস বৃদ্ধি দেখছেন, আমাদের কালচারের মধ্যে এটি খুবই গুরুত্বপূর্ণ। আপনার চোখের সামনে একটা খারাপ কাজ হচ্ছে, আপনি বলছেন থাক, ভেজাল করে লাভ কি? এটা একেবারে কমন বক্তব্য। যদি আপনার পরিবর্তন করার মতো সাধ্য থাকে তাহলে পরিবর্তন করতে হবে, যদি আপনার প্রতিবাদ করার মতো সামর্থ্য থাকে প্রতিবাদ করতে হবে, যদি আপনার বলার মতো সুযোগ থাকে বলতে হবে, যদি আপনার ঘৃণা করার স্কোপ থাকে ঘৃণা করতে হবে, ছেড়ে দেওয়ার সুযোগ নেই। তাহলে পুরো সমাজ মূলত ইসলামী কালচার থেকে, ইসলামী চেতনা থেকে বিচ্যুত হয়ে যাবে। এটা আমাদেরকে বুঝতে হবে, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যেখানে নিষেধ করা দরকার সেখানে নিষেধ করতে হবে, নিজের ঘরেই নিষেধ করেন না, কি বাহিরে নিষেধ করবেন? অবস্থা এমন দাঁড়িয়েছে যে নিজের ঘরের মধ্যেই মানে এমন মুনকার চলছে যে মুনকার আপনি সহ্য করেছেন, বলছে ভাই পোলাপান কথা শুনে না, না এটা হলো না। লাইসা মিন্না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দলভুক্ত হন নাই আপনি। এবার সামনে আলোচনা করবো যে কাদের দলভুক্ত হচ্ছে, সেটা সামনে আসতেছে।